হাই বন্ধুরা, আমি লিসান আছি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে বুদ্ধিজীবীতে। তো চলুন আপনারাও ঘুরে আসুন আমার সাথে বুদ্ধিজীবীতে। আমি আছি এখন চারমিয়া হজিংয়ে। আমি এখান থেকে এখন যাব 3 রাস্তার মোচড়ে মোহাম্মদপুর। সো ওখান থেকে 2 মিনিট পায়ে হাঁটলেই আমি যাইতে পারবো বুদ্ধিজীবীতে। এটা হলো মোহাম্মদপুর 3 রাস্তার মোচড়ের নতুন সিএনজি স্ট্যান্ড। এটা এখানে চালু হয়েছে কয়েক মাস হইলো। এর আগে আরেকটা সিএনজি স্ট্যান্ড আছে। এখানে মোট 3টা থেকে 4টা সিএনজি স্ট্যান্ড আছে। সো এটা একটা, এটা দিয়ে দোহার বান্দুরা ওইসব দিকে যায় লোকজন। তো এটা আর কি নতুন চালু হয়েছে। এখানে আশেপাশে দোকান আছে, শরবত, তারপরে বিরিয়ানি, সেলুন, এগুলো অনেক দোকানপাট আছে। আপনারা আসলেই দেখতে পারবেন। আমি এখন রাস্তা পার হয়ে ওই পাশে যাব। এখানে ট্রাফিক সার্জেন আছে। তো এখানে ডানে বামে অনেক গাড়ি। আমি খুব সাবধানে যাইতেছি। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে সব কিছুই আছে মোহাম্মদপুর 3 রাস্তার মোচড়ে। এখানে আরো 2টা অটো স্ট্যান্ড আছে। এই যে অটোওয়ালারা ডাকাডাকি করতেছে, তারা শিক্ষণ হাজারীবাগ এদিকে যায়। তো আমার এখান থেকে 3 রাস্তার মোচড় থেকে 2 মিনিট পায়ে হাঁটলেই আমরা যেতে পারবো বুদ্ধিজীবীতে। তো বুদ্ধিজীবী যায় আপনাদের দেখাবো যে বুদ্ধিজীবীর ভিতরটা কিরকম। চলেন। আমি এখন 3 রাস্তার মোচড়ে আছি। মোচড়ে প্রচুর জ্যাম। সো আমি এখন যাব বুদ্ধিজীবীতে। মাত্র 2 মিনিটের পথ এখান থেকে বুদ্ধিজীবী দূরত্ব, মাত্র 2 মিনিট। 2 মিনিট সাথে থাকুন আপনারা। ফাইনালি আমি চলে আসলাম বুদ্ধিজীবীতে। তো আপনাদেরকে দেখাবো যে বুদ্ধিজীবীর ভিতরটা কিরকম। চলো আমরা ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে আসলাম কিন্তু এখন বৃষ্টি পড়তে আছে, আর লোকজন তেমন একটা আসে নাই। কারণ মাত্র বাজে কত বাজে, মাত্র 10টা 8 বাজে, সকাল 10টা 8। তা এখনো লোকজন তেমন একটা আসে নাই। আর এর জন্য ভিতরে অত জ্যামজটটা নাই। তারপরে আপনার ওই যে চটপুরি ফুচকা চলে আসছে এখনো, ঝালমুড়ি, তারপরে বাদাম, এগুলো আসে না এখনো। ভিতরে আসছে অন্য অন্য সময় যেরকম দেখি মানুষজন, ওরকম একটা মানুষ দেখা যায় না। বিকালবেলা সব থেকে বেশি হয় মানুষ। আর এখন বৃষ্টি পড়তেছে, তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো দেখেন, সাথেই থাকেন।
ওটা হলো কবরস্থান, মোহাম্মদপুর কবরস্থান এটা। ওই যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কবরস্থান এটা, এশিয়ার ভিতরে। আচ্ছা, এখানে ঢুকবে একটু পরে, এর আগে একটু ভিতরটা পুরো ঘুরে নেই, তারপরে ঘুরবো। আমি এখন আহ, বুদ্ধিজীবীর ভিতর থেকে এখন আমি যাব কবরস্থানের ভিতরে। চলুন আমার সাথে, দেখুন কিরকম কবরস্থানের ভিতরে। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হইবে। দেখেন, এরাও একদিন আমাদের মতো এরকম এই দুনিয়াতে ছিল। আজকে এরা মারা গেছে এবং পরপারে চলে গেছে। যারা এখানে শায়িত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।
এই পাশের এটা হলো বুদ্ধিজীবীর এরিয়া। এই যে বাউন্ডারিটা, এটা হলো বুদ্ধিজীবীর এবং কবরস্থানের বাউন্ডারি। এটার ওই পাশে বুদ্ধিজীবী আর এই পাশে কবরস্থান। এখন আমি যাব এই মাঝখানে একটা খাল পড়ছে, খালের ওপাশে ব্রিজটা দিছে খালের উপরে। সো আমি এখন ব্রিজের ওপাশে যাব, ওপাশেও কবরস্থান আছে, ওই পাশে যাই আপনাদের দেখাবো। বিসমিল্লাহ। মোহাম্মদপুর মোচর থেকে কবরস্থানে আসতে মাত্র 1.5 থেকে 2 মিনিট লাগে। এখানে একটা বোটঘাট, প্রথমে 1 মিনিট লাগে বোটঘাটে আসতে, বোটঘাট থেকে আধা মিনিট 1 মিনিট লাগে, পায়ে হাঁটলেই হয়। আধা মিনিট 1 মিনিট এরকম লাগে এটার ভিতরে আসতে। এটা হলো এই পাশে পুরোটাই কবরস্থান। দেখেন কত সুন্দর পরিবেশ, আল্লাহর রহম। দেখেন কত সুন্দর পরিবেশ এখানে। কবরস্থানের ভিতরে একটা মসজিদ আছে, মসজিদটা ওই কোনা, ওই যে কোনা দিয়ে ওই ছাদ দেখা যায় মসজিদের, ওই বরাবর ওই যে ছাদটা দেখা যায়। আরেকটা মসজিদ আছে ওইদিকে, ওইদিকে ওটা একটু ভিতরে। তো আমরা ওই দিকে আর গেলাম না, আপনাদের দেখাই এই পাশে। এটা পুরাটাই কবরস্থান। ওই পাশ থেকে খালের ওই পাশ থেকে মাটি দিতে দিতে আসতেছে। তো যখন ওই পাশ ফিল আপ হয়ে যাবে তখন এই যে এই পাশে দিবে। এই পাশে এখনো কবর দেওয়া শুরু হয়নি। এখানে অনেক মাছ, এই খালে অনেক মাছ দেখা যাইতেছে। ভিডিওতে দেখা যাইতেছে, দেখেন অনেক মাছ। তো অনেকে আসে এখানে মাছ ধরার জন্য। আপনারা একটু আগে দুইটা চাচারে দেখছিলেন, ভিডিওতে হয়তো দেখছিলেন কিনা আমি জানি না। ওই চাচা দুইটা এখানে মাছ ধরতে আসছিল, জাল নিয়ে আসছে। দেখেন অনেক মাছ। এই সামনে আরেকটা ব্রিজ আছে, আর এখানে দেখেন অনেক মাছ কেমন কিরকম করতেছে। অনেক মাছ আছে এখানে। চাচার দুইটা ওই যে চলে যাইতেছে, ওনারা মাছ ধরতে আসছিল, এখন কোথায় যাইতেছে আমি জানি না। আপনারা অনেকে রাকিব হুসাইনরে চিনেন, মানে যার কিনা 1.5 মিলিয়নের উপরে, সরি 16 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বাংলাদেশে, মানে নাম্বার 1 ইউটিউবার। রাকিব হুসাইন আগে এখানে আসতো এই ব্রিজটার উপরে 2018-19-এর সময়। সেখানে হুন্ডা হুন্ডা এবং সাইকেল স্ট্যান্ড করতো। ফার্স্টে সাইকেল স্ট্যান্ড করতো এখানে, তারপরে হুন্ডা স্ট্যান্ড করতো। তো এখন আর ওগুলা করে না, এখন এমনিতেই ব্লগ ভিডিও করে। আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয় না? হয়, অবশ্যই হয়। তো এই পরিবর্তন হয়েছে।
এখন আর এরকম ছোটোখাটো ভিডিও করে না নর্মাল, এখন সে ভালো মাপের ব্লগ ভিডিও বানায়। এটা অনেক বড় এরিয়া, পুরোটা দেখানো সম্ভব না, ভিডিওতে যতটুকু পারছি ততটুকু দেখাইছি। এখানে আগে স্ট্যান্ড করতো রাকিব হুসাইন, এখানে আসতো। বলছিলাম আমার একটা মসজিদের কথা, ওই যে মসজিদটা দেখা যাইতেছে ওটা একটা মসজিদ, ওটা পশ্চিম পাশের। আর আগে যেটা দেখাইছিলাম ফার্স্টে ওটা হলো পূর্ব পাশের মসজিদ। দেখেন এখানে হয়তো কিছু ঢালাই করবে, এর জন্য বালু, তারপরে পাথরের গুঁড়া এবং কঙ্কর আইনা রাখছে। আমি আর ওইদিকে যাব না, আমি এখন আবার বের হয়ে চলে যাব। এই যে এখানে একটা গেট কাটা আছে, বাউন্ডারির কেচি কি বলে এটাকে, গ্রিলটা কাটা আছে। আমি এখান দিয়ে বের হয়ে যাব, কারণ মোহাম্মদপুরের এই কবরস্থানটা অনেক বড় এরিয়া, এখানে তো আর ঘোরা যাবে না। এখানে এটা রায়বাজার নিয়ে, মোহাম্মদপুর, বসিলা, এগুলো নিয়ে অনেক বড়।